সব রকমের মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনই কিন্তু কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কষানো মাত্র শুরু। আর এত সুন্দর কালার হওয়ার কারণ হচ্ছে যে বাটা মশলা দিয়ে রান্না করা হবে। দেশি মোরগ কুটে নিয়েছি, আর আমরা তো বলি যে দেশি, এটা খাঁটি। আর এটা যে কত দেশি আর কত খাঁটি মানে বলে শেষ করা যাবে না। খাঁটি খাঁটি খাঁটি, সেই লেভেলের খাঁটি, একদম ন্যাচারাল পরিবেশে সে বেড়ে উঠছে এরকম একটা মোরগ। তাকেই রান্না করা হবে এখন। বিসমিল্লাহ। যেহেতু মোরগ আরও দেশি মোরগ, একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাহলে না প্রপার মজাটা পাওয়া যাবে, পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে। চামড়াগুলো কি মোটা, এই যে বললাম না দেশি মোরগের এটা হচ্ছে বৈশিষ্ট্য। একবারে পুরোটাই নিয়ে নিয়েছি। ফ্রিজে রাখলে আর এই স্বাদ এই মজা কখনোই পাওয়া যাবে না। আজকে রান্নার পর যে মজাটা হবে, পরবর্তীতে রান্না করলে কখনো এই মজাটা আর পাওয়া যাবে না। যার কারণে অনেকটা পরিমাণ, এখানে প্রায় 2.5 কেজি 3 কেজির মতন, তারপরও পুরোটাই রান্না করতেছি। আবেদের আব্বু দধি আর মিষ্টি নিয়ে আসছে। এটার মধ্যে মনে হয় মিষ্টি, আর এটা কি দধি। আর এই যে বলছিলাম আমি আগের কোনো একটা ভিডিওতে, ইদানিং আমরা এই তৃপ্তি থেকে নিচ্ছি, এটা অনেক বেশি পছন্দ তৃপ্তি। আর গোশ রান্না করছি, যার কারণে দধি মিষ্টি নিয়ে আসা হয়েছে, 7 আপ নিয়ে আসা হয়েছে। যাই হোক, এখন তো প্যাকেট করা, খুলে দেখাবো যে এগুলো কেমন। কিছুক্ষণ কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এই যে পানি না, এটা পুরোটাই তেলের কষান চলছে। এই তেলের কষান শেষ হইলে আবার পানি দিয়ে কষিয়ে নিব। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। যেটা বলছিলাম যে ফ্রিজে রাখার পর সেই গোশ রান্না করলে কিন্তু এত সুন্দর ঘ্রাণ বের হয় না। তেলের কষানো প্রায় শেষ, এরপরে পানি দিয়ে আবার পানি দিয়ে কষিয়ে নিব। মোরগটা কত বড় সেটা বোঝানোর জন্য এই যে মোরগের বোল বলি, অনেকে ফুল বলে, অনেকে বোল বলে, আমাদের এখানে বোল বলে। বোলটা কত বড় দেখেন, যার কারণে বোঝা যাচ্ছে যে মোরগটাও কিন্তু অনেক বড়। একটা মোরগে 3 কেজি বা 2.5 কেজির বেশি, মানে 3 কেজি 3 কেজি এরকম আমার মনে হয় যে কোটা বাছার পরে। তাহলে এর আগে তো 3 কেজির উপরে ছিল, এখানে একটু বয়স বেশি। আবার কিছুক্ষণ কষিয়ে নিব। প্রেসারে দিলে খুব তাড়াতাড়ি হতো, কিন্তু আমার মনে হয় কি এরকম রান্না করলে বেশি ভালো লাগে। তেলের কষানো একদম শেষের পথে, এই যে পুরো তেল তেল বেরিয়ে গেছে, একদম কোনো রকম আর অবশিষ্ট কোনো পানি নাই। খুন্তিতে পুরোই তেল দেখা যাচ্ছে। তেলের কষানো শেষ, এবার পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছি। আলুর কষানো শেষ, তেলের কষানো শেষ, পানির কষানো শেষ, এবার ঝোলের পানি দেওয়ার পালা। এই যে পুরোটাই তেল দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার আসছে। এবার গোশ রান্নার জন্য যে পরিমাণ মতো পানি সেটাই দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারটা, চোখটা জুড়িয়ে যায়। আমার মরিচের গুঁড়ার কালারটা মোটেই ভালো না, এই জন্যই আমি এই বাটা মশলাটা ইউজ করি। মানে টাটকা মরিচ বেটে গোশ রান্না করি বিশেষ করে, তখন কালারটা খুব খুব চমৎকার আসে, অনেক বেশি ভালো লাগে। কালারটা যখন সুন্দর হয় দেখতে অনেক বেশি ভালো লাগে, মনটা ভরে যায়। এই যে ঝোলের পানি দেওয়া হয়েছে, টকবক করে ফুটতেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এপাশে রাইস কুকারে পোলাও রান্না করছি, রান্না হয়ে গেছে। আমি সবসময় রাইস কুকারই পোলাওটা রান্না করতে পছন্দ করি। এই যে কি সুন্দর ঝরঝরে,
অনেকেই বলে যে না ভেজে রান্না করলে পোলাও ঝরঝরে হয় না, এরকম অনেকের চিন্তা ভাবনা থাকে, কিন্তু আমার মনে হয় না, ওটা কোনো বিষয় না যে ভাজা না ভাজা, ওটা কোনো বিষয় না। না ভেজে যদি কড়াইতে করি তখন ভাজতে হয়, কিন্তু রাইস কুকারে করলে তখন আর ভাজার কোনো প্রয়োজন হয় না, আমি এটা দেখেছি। আর এটা পোলাও, এটা রাইস কুকারে আমি বেশি ভালো রান্না করতে পারি, আর প্রেশার কুকারে আবার আমার খিচুড়িটা খুব ভালো রান্না হয়। আর খিচুড়িটা তাই আমি প্রেশার কুকারে দেওয়ার চেষ্টা করি, আর পোলাওটা যখন রান্না করি তখন আবার এরকম রাইস কুকারেই রান্না করি। রান্না মনে হয় পুরোপুরি শেষ, এই যে ঢাকনা তুলে দেখাচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এখন এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু এখনো শেষ পর্যন্ত সুন্দর একটা কালার আছে। চুলার জালটা বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে রাখবো। রান্নাটা কেমন হয়েছে বলেন তো? আমার হাতের রান্না, আমি কি রান্না কেমন পারি? দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও ভীষণ মজা হয়েছে। খাওয়াটা আপনাদের দেখাতে পারছি না বা বোঝাতে পারছি না, কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে। কালারটা সেই হয়েছে, বাটা মশলার কালারটা আসলে এরকমই হয়। দেখাচ্ছে মনে হচ্ছে গরুর মাংস বা ছাগলের মাংস রান্না হয়েছে, আসলে কিন্তু না, এটা দেশি মোরগ। কালারটা সেই।